সিলেটের শাহজালাল মাজারে দেখেন নাই, আগে ওই খাদেমেরা টাকা পয়সা তুলে খাইতো। তো সিলেটের যিনি ডিসি সরওয়ার সাহেব, উনি চাইলেন যে কিছু দান বক্স হোক, আর নির্দিষ্ট কিছু সময়ে এই দান বক্স গুলো টাকা হিসাব নিকাশ করে রাষ্ট্রীয়ভাবে এই টাকাগুলো আশেপাশে মসজিদে খরচ হবে। এই শাহজালাল মাজারে সুন্দর মসজিদ বানানো হবে। নারীরা আসে বিভিন্ন জায়গা থেকে, তাদের বাথরুমের ব্যবস্থা নাই, বাথরুম তৈরি করা হবে। পুরুষেরা আসে, তাদের জন্য বাথরুমের ব্যবস্থা হবে। এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হবে। তো ডিসি সরওয়ার সাহেব উদ্যোগ নিয়ে একটা দান বক্স তৈরি করছিলেন, এই ভালো কাজের উদ্যোগ। সেখানে মদ গাজার আসর বসতো, এটা তিনি বন্ধ করছেন। যে এখানে মাজার, যেখানে হযরতে শাহজালাল শাহিত আছে, এর আশেপাশে গাজা মদ খাওয়া যাবে না, এটা উনি বন্ধ করেছেন। দান বক্স চালু করেছেন। সেই দান বক্সে কি দেখা গেল জানেন? মাত্র 3 দিনের ব্যবধানে কত লক্ষ টাকা? 17 লক্ষ না 37 লক্ষ? তাহলে চিন্তা করলে 2-3 দিনে যদি এত লক্ষ টাকা বক্সে আসে, আবার যখন উৎসব হয়, বিভিন্ন সময় যখন সেখানে ওরস হয়, মাহফিল হয়, তখন না জানি কত টাকা ওঠে। তার মানে এই টাকাগুলো খাদেমেরা খায়, যারা দায়িত্বে থাকে তারাই খায়। এটা যদি রাষ্ট্র একটা হিসাব নিকাশ রাখতে পারে, সেখানে এটাতে ওযুখানা বানাইতে পারে, যারা আসবে তাদের জন্য বাথরুম গোসলখানার ব্যবস্থা করতে পারে, মসজিদ বানাইতে পারে, মাদ্রাসা বানাইতে পারে, যাতে এই দানের টাকাগুলো ভালো কাজেই মানুষ যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে সেখানেই ব্যয় হয়, তাই না? তো এটা আমরাও চাই। এই জন্য মাজারগুলোতে গাঁজা খাবে এটা আমরা চাই না, মাজারগুলোতে মদ খাবে এটা আমরা চাই না। সেগুলো রাষ্ট্রীয়ভাবে যেন দেখভাল করা হয়। তো ডিসি সরওয়ারকে বদলি করা হয়েছে, এলাকার মানুষ চাইতেছে উনি থাক। তো যাই হোক, ভালো মানুষের কদর সমাজে কম, কথা কি বুঝতে পারছেন? তো এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। সকলে বলুন আমিন। আর ভালো বললে যে সবাই ভালো, এরকম তা না। দেখা গেল স্কুল কলেজ এরকম ঘটনা রহরহ ঘটতেছে। বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এগুলো তো আর বিশ্ববিদ্যালয় নাই, এগুলো প্রেমের বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। অবাধ মেলামেশা, ছেলে মেয়ে একে অপরকে লাইলি মজদুর মতো জড়ায়া ধরছে, কেউ কোনো কিছু কয় না। কিন্তু খালি টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর যদি কিছু কয়, মিডিয়ারা খায়া না খায়া যা আছে প্রত্যেকদিন খালি ওই নিউজ। আমি বলতেছি সবার ক্ষেত্রে এটা করে, বৈষম্য করা যাবে না। অপরাধীকে জাতির সামনে উন্মোচন করে দেন, সেটা হুজুর হোক আর সাধারণ মানুষ হোক। কথা কি বুঝতে পারলাম? অপরাধী যে, তার শাস্তি হোক, সে মসজিদের ইমাম হোক আর মসজিদের খতিব হোক। কথা কি বুঝতে পারছেন? সে স্কুলের শিক্ষক হোক আর ইবতেদায়ী শিক্ষক হোক, যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হোক, হোক না সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সকলের বিচার হবে। তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। বিচারের নামে বৈষম্য করা যাবে না। সকল অপরাধী শাস্তি পাক, এ সমাজ ভালো হোক। সকল ধর্ষণ, অনাচার, হত্যা থেকে আমাদের বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হোক। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন। দায়িত্বশীল যারা আছেন, প্রশাসনের যারা আছেন, তারা সঠিকভাবে তদন্ত করে যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেবেন, এটা আমাদের চাওয়া। কি মায়া, কি মহাব্বত! হযরতে হুসাইনের কলিজার টুকরা সন্তানটাকে নির্মম ভাবে একটা তীর এসে এপাশ ওপাশ করে ছিদ্র করে দিল। কোলের মধ্যে সন্তানটা নির্মম ভাবে শাহাদাত বরণ করল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে ফেরত আসলেন। তাবুতে আসার পরে স্ত্রী ডেকে বলে, কি ব্যাপার? সন্তান তো কোনো কান্না করে না, কোনো আওয়াজ করে না, সন্তানকে কি পানি পান করাইতে পারছেন? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, বেবি, এমন পানি পান করাইছি জীবনে আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটার তার স্ত্রীর কোলে দিলেন। ঐতিহাসিক কোন অনেক ঘটনা বর্ণনা করেন। এই রাত্রিতে হযরত হুসাইন স্বপ্নে দেখেন তার নানা তাকে ডাকতেছেন। ঘুম থেকে চমকায় উঠলেন। হুসাইনের বোন তাকে জিজ্ঞাসা করেন, ভাই ঘুম থেকে চমকায় উঠলেন, কারণ কি? বলে, আমি বলতে চাই না। বলে, বলেন না ভাই, বারবার চমকায় উঠলেন, কারণটা কি? ডেকে বলে, না না, আমার সাথে সাক্ষাৎ করতে আসছে, অচিরে নানার সাথে আমার সাক্ষাৎ হবে। বোন বুঝতে পেরেছে, কান্না শুরু করে দিয়েছে। হযরত হুসাইন ডেকে বলে, খবরদার, আমার ইন্তিকালের পরে তোমরা কোনো মাতম করবা না, কোনো কান্নাকাটি করবা না,
কোনো বিলাপ করে কান্নাকাটি করবা না, কোনো বিলাপ করে কান্নাকাটি করবা না, মাতম করা যাবে না। আজকে যারা হযরতে হুসাইনের এই মোহাম্মত ভালোবাসা দেখায় দিকে যারা শিয়ারা মিছিল করে, হাই হোসেন বলে ছুরি দিয়া নিজের দেহটাকে ক্ষত বিক্ষত করে, শিকল দিয়ে আঘাত করে, হাই হোসেন বলে রক্ত ঝরায়। হোসাইনের প্রেম ভালোবাসা দেখাই দিকে যারা নিজের শরীর আঘাত করে, এটা হোসাইনের প্রেম নয়, এটা হোসাইনের প্রতি মোহাম্মত ভালোবাসা নয়, এটা হলো তাদের একটা অপকৌশল, অপপ্রচার। তারা নিজেদের প্রতি জুলুম করে, তারা হোসাইনের প্রতি আবেগ ভালোবাসা দেখায়, মিছিল করে। দেখেন না, হাই হোসেন বলে কি করে, মিছিল করে, নিজের শরীরে নিজে আঘাত করে, মনে করছে নিজের জান তার রাখবো না। কি মোহাম্মত ভালোবাসা দেখায়, কি মোহাম্মত প্রকাশ করে তারা। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতেছেন। এজিদের এক বাহিনী, তিনি মুসলমান, সবাই মুসলমান, তাদের মধ্য থেকে একজন বলল না আমি কার বিরুদ্ধে তরোয়ার ধরেছি, নবীর বংশের বিরুদ্ধে না। তখন তিনি এজিদের লোক, কিন্তু মুহূর্তের মধ্যে হোসাইনের পক্ষ নিয়ে তিনি আবার লড়াই শুরু করলেন যে আমি নবীর নাতির পক্ষে থাকতে চাই। যুদ্ধ করতে করতে হোসাইনের সঙ্গী সাথী অনেকেই শাহাদাত বরণ করলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক লেখেন এমন ভাবে লড়াই করতেছিলেন, মনে হয় হযরত হোসাইন একাই নয়, হাজার হাজার মানুষ একসঙ্গে লড়াই করতেছেন। আল্লাহু আকবার। হযরত হোসাইন লড়াই করতে করতে ক্লান্ত হয়ে একটু বসে পড়লেন। হযরত হোসাইন যখন বসে পড়লেন, কেউ আগে যায় না যে হোসাইনকে আঘাত করবে, কেউ চায় না আমার তরবারি দিয়ে নবীর বংশ পৃথিবীর জমিন থেকে বিদায় হোক, এই ভেবে কেউ আঘাত করতেছে না। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সবাই চাইতেছেন যে না আমি হোসাইনকে আঘাত করব না, হোসাইনকে আমি আঘাত করব না। সবাই যখন এক পর্যায়ে কেউ চায় না যে আমার তরবারিতে হোসাইন নবীর নাতিকে আঘাত করি, তার রক্ত আমার তরবারিতে লেগে থাকে। সিনান নাখুই নামক একজন ব্যক্তি হযরত হোসাইনকে আঘাত করলেন, এই সীমার তাকে হত্যা করলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে তার মস্তকটাকে আলাদা করলেন। তার দেহ থেকে কাল্লাটাকে যখন আলাদা করা হলো, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে যখন ঘাতকেরা এই কারবালা নামক প্রান্তরে নির্মম ভাবে তাকে যখন শহীদ করা হলো, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি তখন শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে, নির্দয় ভাবে, নিঠুর ভাবে হত্যা করার পরে, পৃথিবীর জমিন থেকে বিদায় করার পরে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিয়ে চলে যাওয়া হলো দামেস্কে। এজিদের সামনে যখন হোসাইনের মাথা নিয়ে যাওয়া হলো, সে বাহির দৃষ্টিকোণ থেকে শোক প্রকাশ করেছেন। সে মানুষকে বুঝাইতে চাইছেন আমি হোসাইনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছি, হত্যা করার নির্দেশ দেই নাই। কিন্তু মনে মনে তিনি খুশি হয়েছেন যে পথের কাঁটা আর কেউ থাকলো না, আমার বিরুদ্ধে কথা বলার সাহস আর কেউ কারোই থাকলো না, আমাকে অস্বীকার করবে এরকম আর কেউ নাই। এজিদ নির্মমভাবে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করা হলো। তার মস্তকটাকে নিয়ে যাওয়ার পরে যখন লাঠি দিয়ে খোঁচায়া খোঁচায়া তার গালের ভিতরে এদিকে ওদিকে আঘাত করা হচ্ছে, নবীর এক সাহাবী দৌড়ে এসে বললেন, খবরদার হোসাইনের মাথার সাথে, হোসাইনের এই মস্তকটার সাথে এরকম চরম বেয়াদবি করো না। আমি
হাজার হাজার বার দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঠোঁটে এই গালে মুখে হাজার বার চুমু খেয়েছেন। চরম বেয়াদবি করো যারা হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে পৃথিবীর জমিন থেকে বিদায় করলেন। কি মনে করেন তারা জিতে গেছে? জোরে বলেন, তারা কি জিতে গেছে? তারা বিজয় লাভ করেছে? তারা বিজয় লাভ করে না। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা নির্মমভাবে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন, যারা মনে করেছিল যে হযরতে হোসাইন পরাজয় বরণ করেছেন, আসলে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজয় বরণ করেন নাই। তিনি খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীর সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মূল বিজয় হযরতে হোসাইনেরই হয়েছিল। আল্লাহ